নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, যেহেতু আজকে বলেছিলাম আমার রাত্রি 9টার দিকে ভিডিও আসবে, তো আজকের দিন থেকে শুরু করে বাকি জুনের 15টা দিন আপনাদের কেমন যাবে, তো আমি যে গাইডলাইনগুলো নিব বলেছিলাম সেগুলো আমি আগে থেকে তুলে রেখেছি, তাহলে সময়টা আমার একটু কম লাগবে। আর ট্যারো ডেক থেকে প্রথমে আগে ডিকটেশন করব বাকি 9টা দিন আপনাদের কেমন যাবে, মানে 9টা দিন বলতে জুনের এই বাকি 15টা দিন। 5 অফ কাপসের এনার্জি এসছে, দ্য স্টার কার্ড এসছে, 5 অফ কাপস, 5 অফ ওয়ান্ডসের এনার্জি, নাইট অফ সোর্স, আর একটা কার্ড তুলে নেব 8 অফ ওয়ান্ডস। আচ্ছা দেখুন, জুন মাসের যে বাকি যে 15টা দিন যাবে, তো একটা কিছু বিষয় নিয়ে আপনাদের একটা প্রবলেম চলছে মেবি। দেখুন, 5 অফ কাপস কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি চাইছেন জিনিসটা যেন আপনার লাইফে আসে, এটা আপনার জব হোক, হেলথ হোক। মেইনলি আমি এখানে বলবো হেলথ ইস্যু হয়তো কারো রয়েছে, বা কাপসের এনার্জি সাধারণত হেলথ আর আপনার ইমোশনটাকে বোঝায়, তো লাভটাকে যদি আমি এখানে অ্যাড করি তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে আপনাদের লাইফে, ঠিক আউটকামটা কিন্তু আপনি পাচ্ছেন না। কিন্তু দেখুন, তারপরে এসছে আপনার হিলিংয়ের কার্ড, দ্য স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্ট। হ্যাঁ, এই যে জিনিসটার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন, লাভটাকে বাদ দিয়ে যদি জব বলুন, কেরিয়ার বলুন, মানে যেটা আপনার মাইন্ডে চলছে সব থেকে যে জিনিসটা আপনি চান, কারণ নাইট অফ সোর্সের এনার্জি এসে, মানে এই জিনিসটা খুব ফাস্ট চাই আপনার লাইফে, তো হতে পারে এটা আপনার লাইফে আসবে, কিন্তু একটু টাইম লাগতে পারে। 5 অফ ওয়ান্ডস, একটু কনফ্লিক্ট হতে পারে আপনার সাথে আপনার ফ্যামিলির, বা যদি কোনো লাভ রিলেশনশিপ নিয়ে বা জব বলুন, সেক্টর বলুন, এরকম যদি কোনো কিছু নিয়ে আপনার প্রবলেম থাকে বা মানি ইস্যু নিয়েও যদি থাকে, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যেহেতু বললাম ফাস্ট লাগবে আপনার জিনিসটা, তো হ্যাঁ, আজকে থেকে শুরু করে নেক্সট 8 দিনের মধ্যে, কারণ 15 দিন টাইম ফ্রেম দিয়েছি, তার মধ্যে দেখবেন আপনি ওই জায়গা থেকে কিন্তু অ্যাচিভমেন্ট একটা করবেন, আর খুব তাড়াতাড়ি সেই জিনিসটা কিন্তু আসবে। বর্তমান সিচুয়েশনশিপ আপনার 5 অফ কাপস চলছে, কিন্তু এই জিনিসটা আপনার সুইচ হয়ে যাবে। সোর্স এনার্জি, অ্যাকশন ওরিয়েন্টেশন বলুন, ধরুন আপনি এই জিনিসটা দেখছেন আপনার মানি নিয়ে, বা স্টাডি বা কেরিয়ার, যে কোনো পারপাস নিয়ে আপনি দেখছেন, তো ডিজায়ার আউটকামটা কিন্তু আপনি পাচ্ছেন না, মানে সিচুয়েশনশিপটা আপনার হয়ে কথা বলছেন, একটা মানে পারিপার্শ্বিকের সঙ্গে আপনার একটা প্রবলেম ক্রিয়েট চলছে, মেবি আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে, মেবি বোঝাপড়া কিছু, মানে কিছু একটা ব্যাপার চলছে, হয়তো আপনি নিজেই মেন্টাল কনফ্লিক্টে আপনি ভুগে রয়েছেন, এরকম জিনিস কিন্তু একটা চলছে আপনাদের সাথে, চলছে আপনাদের সঙ্গে জিনিসটা। তো আমি সেটাই বলবো, এই জিনিসটা কিন্তু আপনার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এখানে স্টার কার্ড এসে আপনার উইশ আছে, আপনার চাহিদা আছে, আপনার ডিজায়ারনেস রয়েছে। তো যদি কোনো কমিউনিকেশন রিলেটেড থাকেন, বা কমিউনিকেশনে থেকে ফার্স্ট ওরিয়েন্টেশন, অ্যাকশন ওরিয়েন্টেশন, কোনো লিগাল পয়েন্টে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মানে আপনার যেটা ডিজায়ারনেস, দেখুন এখানে ইমোশন তো রয়েছে, যার জন্য হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি হয়েছেন, কিন্তু এইট অফ হচ্ছে গিয়ে ওয়ান্ডসের এনার্জি এসছে, তো এই জিনিসটা কিন্তু আপনার কাছে আসবে, খুব তাড়াতাড়ি আসবে, উইদিন 5 to 8 ডেজের মধ্যে আপনি দেখবেন। হ্যাঁ, ওই মানে যেটার জন্য আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখন সেকেন্ড হাফ অফ জুনে আপনি ফিল করছেন, ওটা এন্ড অফ জুনের দিকে আপনি অ্যাচিভ করে যাবেন। এটা আপনার ডিজায়ারনেস, আপনার উইশ ফুলফিলমেন্ট, এরকম একটা অ্যাচিভ কিন্তু আপনি পাবেন। আচ্ছা, এবার আমি ডাইরেক্ট গাইডলাইনে চলে যাই। গাইডলাইন আপনাকে কি বলছে, তো গণেশজির কাছ থেকে যে ডিরেক্ট আমি তুলে রেখেছিলাম, আন্ডারস্ট্যান্ডিং, দেখতে পাচ্ছেন তো কত কামনেস চোখটার দিকে, আপনি দেখুন পিসফুল একটা এনার্জি, মানে বেশি টেনশন আপনি করবেন না, এই জিনিসটা আপনার কাছেই আসবে, খুব ফাস্ট আসবে। তাই লর্ড গণেশা আপনাকে বলছে এটা অ্যাচিভমেন্ট আপনি করবেন। একটু হয়তো টাইম লাগতে পারে, কিন্তু আমি বলবো এখানে টাইম লাগার কিন্তু কোনো দরকারই নেই, কারণ সবই ফার্স্ট এনার্জি। 5 অফ ওয়ান্ডস এনার্জি, সোর্স এনার্জি, আপনার ডিজায়ারনেস রয়েছে, আবার 8 অফ ওয়ান্ডসের এনার্জি খুব ইমিডিয়েটলি আসবে, উইদিন 5 to 8 ডেজের মধ্যে আপনি দেখবেন সেকেন্ড হাফ অফ জুন থেকে একটা ভালো অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। আচ্ছা, এঞ্জেলের কাছ থেকে এবার দেখি এঞ্জেল কি গাইডলাইন দিয়েছে। এঞ্জেল আপনাকে গাইডলাইন দিয়েছে টেক অ্যাকশন আর লেট গো। ওকে, লেট গোটা এতক্ষণে বুঝতে পারলাম কেন এসছে, কারণ এই যে 5 অফ ওয়ান্ডসের এনার্জি আর 5 অফ কাপস, 5 + 5 10, তাহলে হচ্ছে কি পুরো কমপ্লিশন। 10 মানে কি জার্নিটা আপনার কমপ্লিট। হ্যাঁ, এই যে জার্নিটা আপনার কমপ্লিট হবে, হতে গেলে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি এখন যাচ্ছেন, যেটা বারবার করে বলছি, আবার একটা কনফ্লিক্টও লাগতে পারে, এই জিনিসটাকে আপনি মাইন্ড থেকে লেট গো করে দেন। আন্ডারস্ট্যান্ডিং আপনার লাইফে আসবে, আপনি বুঝতে পারবেন কোন দিকে আপনি যাবেন, কোন অ্যাকশনটা আপনাকে নিতে হবে। এসতে টেক অ্যাকশন, ডেফিনেটলি একটা অ্যাকশন ওরিয়েন্টেশন কিন্তু আপনি এই জায়গা থেকে অবশ্যই পাবেন। আচ্ছা, এবার লর্ড শিবা দেখি আপনাদের জন্য কী কার্ড তুলেছে। ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন, সরি,
সরি মাই ভয়েস, এই যে আন্ডারস্ট্যান্ডিং বলুন, এখানে আবার হচ্ছে কি গুড ফরচুন বলুন, একটা ডিজায়ারনেস রয়েছে আপনার প্রতি, সেটা ইমিডিয়েটলি কিন্তু আসবে। ভগবান শিবা কিন্তু আপনাদেরকে সেটা ব্লেসিংস দিয়েছে, টেনশন করবেন না। এটা জাস্ট একটা টাইম পিরিয়ড চলছে, যার জন্য আপনি হয়তো ভুগছেন যে আউটকামটা এসেও হয়তো আপনার কাছে আসছে না। এবার দেখুন, আপনারা তো অনেকজন দেখছেন, এবার সবার এক একটা করে প্রবলেম থাকে, এই জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্টের কার্ড এসে বারবার করে বললাম। ওটা আপনি অ্যাচিভ করবেন, কারণ ওটা আপনার লাইফ পারপাস, ওটা ডিভাইনই চায় যেন আপনার লাইফে যেন জিনিসটা কাম ব্যাক করে আসে। আচ্ছা, যেহেতু আমি একটা লাভের সেকশন আমি বললাম, কারণ হচ্ছে কি ইমোশনের একটা কার্ড রয়েছে, আবার একটা সেলফ রিফ্লেকশনও আমি দেখতে পাচ্ছি, আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড রয়েছে, লেট গো রয়েছে। তো টুইন ফ্লেম থেকে আমি দিব ব্লসমিংয়ের কার্ড এসে ওয়ান উইথ সেলফ, আপনি একাই 100, আর লাস্টে এসে কার্মিক পার্চ, মিরার রিফ্লেকশন। বুঝতে পারছেন তো, এই যে একটা মানে কনফ্লিক্ট যে চলছে, প্লাস 10 ফাইভ অফ ওয়ান্স প্লাস 5 অফ কাপস, একটা অ্যাকশন ওরিয়েন্টেশন যেখানে রয়েছে, এই 10 যে হলো একটা কমপ্লিশন জার্নিকে বোঝায়। তার মানে কি, আপনি যে জিনিসটার জন্য মানে মানে চেষ্টা করছেন, সেই জিনিসটা না সামহাও আপনাকেই মিরার করছে। ধরুন আপনি চান ওই জবটা যেন আমার লাইফে আসে, আমি এত টাকা যেন ইনকাম করি, কিন্তু টাকাটা ইনকাম করতে গেলে একটা ব্যাড ফিলিংস আসছে, তো ওই ব্যাড ফিলিংসটাই কিন্তু আপনাকে মিরার করছে। এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে। তার জন্য হয়তো আপনাকে মানে গণেশের কার্ড থেকে এই কার্ডটাই এসেছিলো আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তার মানে ধরুন আপনার ডিজায়ারনেস রয়েছে মান্থলি আমি এই জিনিসটা যেন করি, বা ওই জবটা যেন আমার কাছে আসে, তাহলে আপনার করণীয় কি, ওই জিনিসটা আপনি মনের ভিতরে গেঁথে নেবেন। আর যখন কোনো ইচ্ছা আপনার মধ্যে আছে, জাস্ট ওই হো কোনো 4টা লাইট আপনি চ্যান্টিং করবেন, দেখবেন অটোমেটিক্যালি জিনিসটা কিন্তু আপনার ফেভারে আসবে, কারণ ব্লেসিংস তো আপনি পেয়েই গেছেন। একদম টেনশন করবেন না, যে খারাপ জিনিসটা আপনি ভাবছেন ওটাই আপনার কাছে রিফ্লেক্ট করবে। তার মানে যদি আপনি পজিটিভ কিছু ভাবেন, তাহলে পজিটিভটাই আপনার কাছে রিফ্লেক্ট করবে, মানে মিরর। আমরা সবাইকে মিরর করি, ঠিক আছে, এই জিনিসটাই বোঝাতে চেয়েছে। আচ্ছা, এবার নেক্সট আমি দেখব এনার্জি, আপনারা কোন এনার্জির মধ্যে আছেন। তো দেখুন, অল টাইড আপ এসছে, ওমেন হোল্ডিং এ কয়েন। ওকে, যদি কারো মানি ইস্যু থাকে ওটাকে লেট গো করে দিন। আমি একটু আগেই বোঝালাম মিরার ইফেক্টটা কি। মানির প্রতি যদি আপনার নেগেটিভিটি থাকে, তাহলে ওই জিনিসটাই আপনাকে শো করছে, এই জন্য ওই জায়গা থেকে আপনি বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, 5 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, অল টাইড আপ, এই যে টাইড আপ যে জিনিসটা রয়েছে না, আমার দ্বারা কিছু হবে না, বা ওই লাভ রিলেশনশিপটা আমার কাছে আসবে না, এগুলোকে আপনাকে কিন্তু ডাইরেক্ট লেট গো করতে বলেছে। এই এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, বুঝতে পারছেন তো। ওমেন হোল্ডিং এ কয়েন, এই জিনিসটা আপনার, এই জিনিসটা আপনার কাছেই আসবে, এটা আমার দ্বারা হবে না, ওই রিলেশনশিপটা আমার কাছে আসবে না, ওই জবটা আমার জন্য না। এই যে টাইড ডাউনটা আপনার মেন্টাল কনফ্লিক্ট, এই জন্যই 5 অফ ওয়ান্স এনার্জি এসেছিলো। এগুলোকে আপনি ডাইরেক্টলি লেট গো করে দিন, ঠিক আছে। আর অ্যাকশন নিন, যেটা আপনার ড্রিম ওটার জন্য আপনি ডেফিনেটলি কিন্তু অ্যাকশন নেবেন। আচ্ছা, লাস্ট আর হ্যাঁ, স্টার সিড থেকে ছোট্ট একটা গাইডলাইন, ইনার ওয়ার্ল্ড, ইউর এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ এ রিফ্লেকশন অফ ইউর ইনার ওয়ার্ল্ড। হলো, এখানে একটা কার্ড এসেছিল মিরর ইফেক্ট, যেটা আমি আপনাকে বোঝালাম। এই যে এই জিনিসটা, এই যে মিরর, এই নেগেটিভ যে মিরর ইফেক্টটা, এটাকে যদি আপনি লেট গো করে দিন, লেট গো যদি আপনি করে দিন, তাহলে আপনি ফাইনালি কী পাচ্ছেন, ব্লসমিংস, অ্যাবান্ডেন্স পাচ্ছেন, যার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। লর্ড শিবা বলুন আপনাকে কিন্তু ব্লেসিংস দিয়ে দিয়েছে, আর গণেশজিও আপনাকে বলেছে আপনাকে বুঝতে হবে আপনার প্রবলেমটা কোথায়। এই যে একটু জিনিসটা আমি বোঝালাম না, যে নেগেটিভ মাইন্ডসেট পজিটিভ মাইন্ডসেট, এটা আপনাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা, লাস্ট আমি যে নতুন আমার একটা ডেক এসেছিলো, ওই যে আমার চক্রা হিলিংয়ের, তো আমি ছোট্ট করে গাইডলাইন দিব। আপনারা যেহেতু এখানে অনেকজন দেখছেন, তো চক্রা থেকে কোন চক্রাটাকে আপনাকে অ্যাক্টিভ করতে বলছে। পিস, এটা আমাদের ক্রাউন চক্রা, যেটা ব্রহ্মতালুতে থাকে, সেই চক্রাটাকে বলছে। আর নেক্সট এসছে আপনার ক্রিয়েটিভিটি, যেটা আপনার স্যাক্রাল চক্রাকে বলে। আচ্ছা, স্যাক্রাল চক্রার বীজ মন্ত্র হলো ভাম, VAM, আর এর যে কালারটা সেটা হচ্ছে গিয়ে আপনার অরেঞ্জ কালারকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, আর পিসের হচ্ছে গিয়ে আপনার এটা ওম চ্যান্টিং, ঠিক আছে, যদি আপনারা পারেন তো ডেফিনেটলি করবেন। আচ্ছা, স্যাক্রাল চক্র না ওয়াটার এলিমেন্টকে বোঝায়, তো হতে পারে প্রথমেই দেখুন কার্ডটা যেটা আমি তুললাম আপনাদের সামনে, 5 অফ কাপস। যদি আপনাদের কোনো শারীরিক যদি কোনো প্রবলেম থাকে, তো ডেফিনেটলি VAM মানে ভাম, এই যে একটা উচ্চারণ ভাইব্রেশন, এটা করতে পারেন। 11 বার করবেন, সন্ধ্যাবেলা নাহলে সকালবেলা, যে কোনো একটা টাইমে কিন্তু করবেন, দেন ডেফিনেটলি দেখবেন ওই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, পিস, এটা তো আমি ডেইলি করি, ওম চ্যান্টিং, এটা স্পিরিচুয়াল জার্নিকেই বোঝায়, একদম আমাদের ক্রাউন চক্রা যেটাকে বলছে ব্রহ্মতালু, ওই জিনিসটাকেই বোঝাচ্ছে। তো এটা যদি করেন তো খুব ভালো, বা আপনার যদি মনে হয় দুটোর মধ্যে আমি একটাকে বেছে নিব, তো সেটা আপনি বুঝতে পারবেন আপনার বডি পার্ট কি বলছে, আপনার বডি কোন জায়গাটাকে উইকনেস দেখাচ্ছে, আপনি সেখানে কিন্তু রিফ্লেকশনটা করতে পারেন। ওকে,
আচ্ছা, আর একটা কার্ড ছিল যেটা আমি তুলতে মানে দেখাতে রিড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি সারেন্ডার থেকে আমি কার্ডটা নিয়েছিলাম, সারেন্ডার ইওর ইগো, কাল্টিভেট গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড মানে কি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ মাই লাইফ। ঠিক আছে, বি অফ সার্ভিস টু আদার্স। আপনি ইগোটাকে পুরোপুরি লেট গো করে দিন, কারণ এখানে লেট গোরই কার্ড এসেছিল। আন্ডারস্ট্যান্ডিং, কার্ডের ভাইব্রেশন কি করে ম্যাচ হয় দেখতে পাচ্ছেন তো, আপনাকে বুঝতে হবে ওই জিনিসটা করতে গেলে হয়তো অনেক প্রবলেম আসতে পারে, তার জন্য 5 অফ ওয়ান্ডস। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কী করে আপনি বেরিয়ে আসতে পারবেন। অ্যান্ড কাম ফ্রম ইউর হার্ট, এ বিগ ইগো ক্যান ওয়ার্ক এগেইনস্ট ইউ বাট হিউমিলিটি উইল ফার্দার ইওর গোলস। ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনি পুরো লেট গো করে দিন। আপনার যেটা ইচ্ছা সেই ইচ্ছাটাকে আপনাকে পূরণ করতে হবে। আর ছোট্ট একটা ট্রিক্স বলি, ধরুন আপনার উইক পয়েন্টগুলো কী কী আছে সেগুলো খাতার মধ্যে আজকে রাত্রেবেলা আপনি লিখে নিলেন, দেখবেন সবারই কিছু না কিছু উইক পয়েন্ট থাকবে। দেন আপনি নিজে মানে জিজ্ঞাসা করবেন যে কী করে আমি ওই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। আপনি ডেফিনেটলি বলছি উত্তর আপনি পেয়ে যাবেন। আর উত্তর যদি না পান, অ্যাটলিস্ট ওই যে পয়েন্টগুলো আপনি লিখবেন। ধরুন কারো কথা বলতে অসুবিধা হয়, কারো সামনে হচ্ছে কি নিজেকে রিপ্রেজেন্ট করতে প্রবলেম হয়, কারো লাভ রিলেশনশিপ নিয়ে প্রবলেম হয়, কাউকে হারানোর খুব ভয় আছে আপনার, এই উইক পয়েন্টগুলো আপনি লিখলেন। দেন ওই উইক পয়েন্টগুলোকে পার পয়েন্টে আপনি হোপোনোপোনো 11 বার করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি একটা রাস্তা পেয়ে যাবেন। ওর জন্যই আমি বলি যে মানে এই হোপোনোপোনো চ্যান্টিংটা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র লাভ রিলেশনশিপের জন্য, প্রত্যেকটা মানুষের প্রতিটা কর্নারে গিয়ে কিন্তু এটা প্রবলেম সলভ করতে পারে। আর আপনাকে অ্যাকশন নিতে বলেছে, এটা আপনার ডিজায়ারনেস। আর যেটা কার্ডের প্রথমে ট্যারো ডেক থেকে যেটা রেজাল্ট এসেছিল, উইথিন 5 to 8 ডেজের মধ্যে আজকে থেকে শুরু করে আপনি দেখবেন স্মল অ্যামাউন্ট বা স্মল ম্যানিফেস্টেশন ওই জার্নি থেকে কিন্তু আপনি পাবেন। আর অ্যামাউন্ট যেহেতু বললাম, যদি মানি কারো ইস্যু থাকে সেখান থেকেও আপনি রিজলভ পেয়ে যাবেন। মানি ইস্যু আছে, ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই পার্টিকুলার ইস্যুটার উপরে কাজ করবেন, দেখবেন আপনি বেরিয়ে আসতে পারবেন। ইগোটাকে লেট গো করবেন। সার্কামস্ট্যান্সেস কী বলছে, মানুষ আপনাকে কি বলছে, ওগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এখানে কিন্তু রয়েছে আপনার স্টার কার্ড, এটা আপনার ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে। যাই হোক, একটা যখন মানে ট্যারো গাইড যখন দেওয়া হয় তখন রিড করতে করতে অনেকটা টাইম হয়েই যায়, তাও আমি চেষ্টা করি যেন ছোটোর মধ্যে মানে রিডিংটা দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে আপনাদেরও দেখতে সুবিধা হবে, আমারও ডিকটেশন করতে খুব তাড়াতাড়ি হবে। তো রিডিং আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, আর বড় রিডিং আমি করছি না। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাট আমি বলছি 5 থেকে 8 দিনের মধ্যে, 8 দিনের মধ্যে একটা কিছু না কিছু আপনি ভালো জার্নি দেখবেন আপনার লাইফে শুরু হবে। শুধু আপনাকে বুঝতে হবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। কারণ এই টুইন ফ্লেম থেকে যে কার্ডটা আমি তুলে দিয়েছিলাম, কোথায় গেল, হ্যাঁ, কার্মিক পার্ট। যদি লাভ রিলেশনশিপ নিয়ে আপনি জানতে চান কি হচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যার জন্য রিডিংটা দেখছেন সে আদৌ আপনার সোলমেট না টুইন ফ্লেম না কার্মিক রিলেশনশিপে আপনি রয়েছেন। দেখুন, সবার সাথে সবার কর্মা থাকে, কার্মিক মানেই যে মানুষটা খারাপ এরকম কিন্তু নয়। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, এটাই কিন্তু কার্ডের ভাইব্রেশন আজকে বলছে। যাই হোক বন্ধুরা, তো আজকের মতন আসছি, কালকে আবার দেখা হবে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে, যেটা আমার টাইম। আর সবাই খুব ভালো থাকবেন। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।